আচ্ছা, একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে গাড়ি, আমাদের গাড়ি কয়টা, আমাদের কি কয়টা? লাস্ট ধরো 5ই অগাস্টের পরে আজকে পর্যন্ত, ধরেন 5 অগাস্টের থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিনে আমি অন্তত 50টা গাড়িতে উঠছি। 30 দিনে আমি অন্তত 50টা গাড়িতে উঠছি, অন্তত 50টা গাড়ি। 50টা হবে, অবশ্যই 50টা হবে, 50টা কম হবে না, কারণ প্রত্যেক দিনে আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়, বিভিন্ন জায়গায়, ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হয়। এখন যাওয়ার সময় ভাই আমরা তো স্টুডেন্ট মানুষ এট দ্য সেম টাইম আমি আমি হচ্ছে পড়াই, আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে, ওখান থেকে কিছু টাকা পয়সা আছে, বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের আছে। এখন এটা যে গাড়ি কেনার মতো না। এখন দেখেন, এই যে 50টা জায়গায় যাই, বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা হয়, আমাদেরকে বিভিন্ন পর্যায় থেকে মানুষ হেল্প করে, যে ভাই আমার গাড়ি ব্যবহার করেন, প্রবলেম নেই। আর আমাদের ইউনিভার্সিটিতে ভাই গাড়ি আছে এরকম আমাদের বড় ভাই অনেক আছে, হিউজ পরিমাণ আছে, ফোন দিলে গাড়ি দেয়, হিউজ আছে। তো সুতরাং আপনারা যদি মনে করে থাকেন ওই 50টা গাড়ির মালিক হাসনাত আব্দুল্লাহ, ফাইন, এটা তো কোনো ইস্যু নাই। ওকে, সুবিধা লীগ, হ্যাঁ সবাই সুবিধা, মানে ওরা হচ্ছে সুবিধা লীগ আর কি। ওকে, গুজব লীগ, ইয়েস, আরেকটা লীগ হচ্ছে গুজব লীগ। তাহলে নোট করি আজকে ক্লাসে, আজকে কি ছিল? গুজব লীগ, আফসোস লীগ, গালি লীগ, সুবিধাবাদী লীগ। আচ্ছা আচ্ছা, এবার আসেন, একটা দেখেন শফিকুর রহমান একটা প্রশ্ন করছেন, যেটা হচ্ছে কি, দেখেন আজকে আমরা একটা প্রশ্ন করছি, মানে আজকে আমরা একটা প্রোগ্রাম দিছি, এই প্রোগ্রামটা হচ্ছে জাতীয় ঐক্যের জন্য। যারা পাশেই আমাদের যেখানে আমরা প্রোগ্রাম দিয়েছি, সেখানে নতুন একটা প্রোগ্রাম দিয়েছে উদিচি, বা অন্যান্য যারা যারা একটা প্রোগ্রাম দিয়েছে, এরা কই ছিল? উদিচি মানে আজকে দেন, আগামীকাল দিয়েছে, বাট প্রোগ্রাম দিয়েছে, কেউ না কেউ প্রোগ্রাম দিয়েছে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে 5ই অগস্টে তাদের ভূমিকা কি? আপনারা তাদেরকে প্রশ্ন করুন, 5ই অগস্টে তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকাটা 5ই আগস্টে তাদের কোথায় ছিল? তারা 5ই আগস্টে কি করেছিল? তাদের মধ্য থেকে শিক্ষার্থীদের উপরে গরম পানি ছুটতে বলা হয়েছিল কিনা? তাদের মধ্যে আলোচনা হয়েছিল কিনা এই শিক্ষার্থীদের উপরে গরম পানি ছুড়ে ফেলার জন্য? এখন সেটা ছাত্র জনতা সিদ্ধান্ত নিবে, যে ছাত্র জনতা সিদ্ধান্ত নিবে 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশে যে তারা আর থাকবে কিনা, তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত থাকবে কিনা, তাদের বিচার না হওয়া পর্যন্ত থাকবে কিনা, যারা 5ই অগস্টে স্বৈরাচারের ফুট সোলজার হিসেবে কাজ করেছে, স্বৈরাচারের ফুট সোলজার হিসেবে কাজ করেছে। সুতরাং এই শহীদি মার্চের এগেনস্টে যারা প্রোগ্রাম দিয়েছে, আপনারা তাদের প্রতি প্রশ্ন তুলুন, তাদের 5ই আগস্টের ভূমিকা নিয়ে তাদের কাছে প্রশ্ন তুলুন, যে আপনার 5ই আগস্টের ভূমিকা, 5ই আগস্ট সম্পর্কে আপনি আপনার ভূমিকা ব্যক্ত করুন। প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছে, রেমিটেন্স যোদ্ধারা আমাদের সবচেয়ে মানে এই আন্দোলনের কূটনৈতিক যে একটা বিজয় হয়েছে, সেটা হচ্ছে যে যারা, আপনারা জানেন আন্দোলনের অনেকগুলো পর্যায়ের মধ্যে একটি পর্যায় ছিল রেমিটেন্স শাটডাউন, তাই না? রেমিটেন্স শাটডাউন ছিল একটি পর্যায়, যেখানে রেমিটেন্স যোদ্ধারা যখন দেখলো কি ছাত্ররা রাস্তায় বের হতে পারছে না, নাগরিকও বের হতে পারছে না, যেখানে আমাদের হচ্ছে আশেপাশের যে বিষয়টি, যে কোনো পর্যায় থেকে রাস্তায় যখন মানুষ বের হতে পারছে না, তখন এই আন্দোলনটি বিদেশে চলে গেছিল, অর্থাৎ মিডল ইস্টে বা বিভিন্ন জায়গায়, ইউএসএ তে, যারা দেখছি যে তারা রেমিটেন্স শাটডাউন প্রোগ্রাম দিয়েছে। রেমিটেন্স শাটডাউন প্রোগ্রামের মধ্য দিয়ে তারা যে ত্যাগ স্বীকার করেছে, সেটি যা আমাদের পরবর্তী হিস্ট্রিতে একটি তাৎপর্যপূর্ণ একটি অবস্থান নিবে। তো এই জায়গায় আমরা দেখেছি যে রেমিটেন্স যুদ্ধে 57 জনকে জেলে বন্দী করে রাখা হয়েছিল এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমরা এই সরকার আমরা সেটা নিশ্চিত করেছে যে 57 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদের জন্য আলাদা করে কিছু বিষয় কাজ করা হচ্ছে, সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আপডেট দিব।